মর্নিং ব্লগ। মানে সকাল থেকে বিশ্বাস করো টাইম হয়নি যে ব্লগটাকে একটু স্টার্ট করব। তো এখন বেজে গেছে, ওরে বাবা, বেজে গেছে প্রায় 2:30। তো এখন রেডি হয়ে যাচ্ছি। গত দুদিন এই বৃষ্টির জন্য বসন্ত উৎসবের সমস্ত প্রোগ্রামগুলো বাতিল হয়ে গেছিলো। তো আজকে সমস্ত যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর কিছু আজকে হবে, আবার কালকে হবে। তো আজকে মেনলি যেটা হবে সেটা হবে, দাঁড়াও পিছনে একটা গাড়ি আছে, গাড়িটা চলে যাক, দাঁড়াও বলছি। যেটা মেনলি হবে সেটা হচ্ছে আজকে শোভাযাত্রাটা হবে, মানে র্যালি হবে। আর তারপরে হচ্ছে অনেক জানা আর অতনু মিশ্রকে, মানে সারেগামাপার যারা ছোট সদস্যরা আর তাদের হচ্ছে সারেগামাপার উইনার্স আর রানার্স আপ, এদের হচ্ছে আমাদের এখান থেকে সম্বর্ধনা দেওয়া হবে। তো সেই উপলক্ষেও আজকেই অনুষ্ঠানটা হবে। সবগুলো কালকে হওয়ার কথা ছিল, কিন্তু এত বাজে ওয়েদারের জন্য সব ক্যান্সেল হয়ে আজকে হচ্ছে। এখন আমরা রেডি হয়ে সবাই, এদিকে মেঘ আছে আর সামনেও ঠান্ডা আছে, এখন যাচ্ছি সেই র্যালিতে অংশগ্রহণ করতে। তো যাওয়ার পথে পূজা দিদি আর টুকুরকে তুলে নেবো, ওরাও এখনও বেরোয়নি, আমাদের সাথেই যাবে। আর ডালিমা মামা এরা অলরেডি পৌঁছে গেছে। আমরা বসন্ত উৎসবের মাঠে পৌঁছে গেছি, এখান থেকেই র্যালি স্টার্ট হবে। যে পূজা দিদি আর টুপুরও এসে গেছে। আর দেখো আমাদের র্যালি স্টার্ট হয়ে গেছে। এই মাঠে সবাই একত্রিত হওয়ার পর সমস্ত সংস্থারা নিজেদের ব্যানারটা নিয়ে হাঁটতে শুরু করেছে এবং আমরা আমাদের সঙ্গীতায়নের টিম কিন্তু হাঁটতে আমরা সবাই মিলে শুরু করেছি। এবং সঙ্গীতায়নের টিমের আজকে তোমরা দেখতেই পাচ্ছ, আজকে ড্রেস হচ্ছে হোয়াইট শাড়ি আর রানী ব্লাউজ। মোটামুটি সবাই ম্যাচিং করার চেষ্টা করেছে। সবাই কিন্তু এখন আনন্দের সহকারে হেঁটে চলেছে। আর এই যে আমাদের সঙ্গীতায়নের টিম সামনে লিড করছে ডালিমা। তো সবাই মিলে হাত নাড়তে নাড়তে বেশ আনন্দ করতে করতে কিন্তু আমরা চলেছি পুরো রাস্তাটা। এবং প্রত্যেকেই কিন্তু ভীষণ খুশি। 8 থেকে 80 প্রত্যেকেই খুব আনন্দ করে কিন্তু এগিয়ে চলেছে এইভাবে। এইখানে এই উৎসবগুলোতে কিন্তু শুধু একটা দুটো নয়, বহু টিম বিভিন্ন জায়গা থেকে অনেক দূর থেকে এসে মানুষ ঢল, দুধারে প্রচুর মানুষ, শুধু ধারে না রাস্তায় সমস্ত বাড়ির ছাদগুলো থেকেও মানে প্রচুর লোক দেখছে। এটা বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে। একটা টাইমের জন্য মেয়েদেরকে সেলিব্রিটি ফিল হয়। তো যাই হোক, আমরা কিন্তু গান গাইতে গাইতে সবাই মিলে চলেছি। যারা নাচের দল তারা কিন্তু নাচতে যাচ্ছে, আর আমরা যেহেতু গানের সংস্থা ওই জন্য আমাদের সবাই গান গাইতে গাইতে আনন্দ করতে চলেছি। এই মুহূর্তটা তোমরা যদি সেইখানে থাকো তাহলেই বুঝতে পারবে যে কতটা আনন্দ লাগে। এই যে দেখো আমাদের সঙ্গীতায়নের টিম এগিয়ে চলেছে, মেঘ সামনে রয়েছে, ওর পাপা রয়েছে, এদিকে সবাই রয়েছে। আর এখানে খুব সুন্দর বসন্তের সমস্ত গানগুলো বাজছে, কিন্তু সেগুলো তো আর তোমাদের শোনাতে পারছি না, কপিরাইট চলে আসবে বলে। এদিকে দেখো সবাই কিন্তু আমরা হাঁটতে এগিয়ে চলেছি এবং কত ক্যামেরা, কত ফোন সবাই আমাদের রেকর্ড করে চলেছে। আর এদিকে দেখো পিছনেও কিছু দল নাচতে চলেছে। যেরকমটা বললাম, নাচের দল হলে নাচতে যাবে, আর গানের দল হলে গান গাইতে যাবে। আমরাও কিন্তু গান গাইতে বাকিটা পথ এগিয়ে চলেছি। বেশ ভালো লাগছে, কিন্তু দারুণ লাগছে। আর তার সাথে ওয়েদারটা যেহেতু ভালো ছিল সেজন্য আরোই ভালো লাগছে। তো সঙ্গীতায়নের টিম এদিকে দাঁড়িয়ে আছে, এদিকে আবার দুটো বাচ্চা চলে এসছে সামনে, এবং আমরা গান গাইতে এনজয় করতে সবাই মিলে পথ চলেছি। এই যে আমরা চলেই এসেছি প্রায় অনেকটা, আর একটু গেলেই কিন্তু আবার সেই বসন্ত উৎসবের মাঠে পৌঁছে যাব। ওখানে যাওয়ার পরেই সমস্ত অনুষ্ঠানগুলো শুরু হবে। তো তোমরা দেখতে থাকো।
এখান থেকে আমাদের উৎসবের সূচনা হয়েছিল, মানে র্যালির সূচনা হয়েছিল। সেই আবার ওই মাঠে এসেই আমরা পৌঁছে গেছি। এখানে দেখো সবাই এসে সেই রঙের যে তৈরির মতো জিনিসগুলো হয় না, অ্যাকচুয়ালি আমি নামটা জানি না, সেইগুলো সবাই কিন্তু ওড়াতে শুরু করে দিয়েছে। হলুদ সবুজ বিভিন্ন কালারের, বেশ কিন্তু ভালো লাগছিল, খুব আনন্দ হচ্ছিল। আর এই সময় পড়ন্ত রোদে ওয়েদারটাও যেমন ভালো ছিল, পরিবেশটাও কিন্তু দারুণ হয়ে উঠেছে এবং সবাই সবার দল নিয়ে এখানে মিউজিকের তালে তালে নাচতে শুরু করেছিল। আমরাও কিন্তু সবাই তালে তালে তাল মিলিয়ে নাচতে শুরু করেছিলাম। বেশ ভালো লাগছিল, কিন্তু পরিবেশটা বেশ অন্য রকমই হয়ে উঠেছিল। এদিকে অন্য প্রোগ্রাম তো চলতে থাকছে, তার মধ্যে কিন্তু আজকে যে দুই সদস্যকে খোদে সদস্যকে মেনলি সম্বর্ধনা দেওয়া হবে, তার মধ্যে এক নম্বর উজ্জ্বল অনেক জানা, সে কিন্তু চলে এসেছে। সে এতটাই মিষ্টি, সে কি বলবো। আর কত লোক হয়েছে দেখো, ভিড় হয়েছে তাদের দুজনকে দেখার জন্য। আর এদিকে আমরা সঙ্গীতায়নের টিম রেডি হয়ে পড়েছি অতনু মিশ্রকে বরণ করব বলে। আমরা সবাই মিলে উঠে পড়েছি স্টেজের ওপরে এবং সবাই মিলে দাঁড়িয়ে অতনু মিশ্রকে বরণ করে নিচ্ছে আমাদের সঙ্গীতায়নের পক্ষ থেকে ডালিমা। তো সে বরণ করে নেবে। আর আমরা সবাই এত খুশি হয়েছি, এত ভালো লাগছিল ওই ছোটো দুই সদস্যকে দেখে। একে তো তাদের প্রতিভা, তার সাথে তাদের ব্যবহারটাও এত ভালো, আর এত ছোট এত মিষ্টি দুজনেই, কি ভালো লাগছিল দেখতে। তো তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগছে। একে একে আরও সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে। আর এদিকে ভিড়টা হয়েছে দেখো, প্রচুর ভিড় হয়েছে। এসে গেছি, এসে আবার ড্রেস ট্রেস পরে নিয়েছি। সকাল থেকে তো তোমাদের সাথে কথাই বলা হয়নি। ওর তো বার্থডে ছিল বুধবার, তো সেদিনকে আর কাউকে ডাকা হয়নি। তো আজকে মায়েরা, বোনেরা, পূজা দিদিরা, মামারা সবাই আসবে। এমনি কিছু না, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে, এই আর কি। তো সকালবেলা একটু রান্নাবান্না করেছি সেই, আর সবাই আসবে ওই জন্য একটু কেক টেক আনানো হয়েছে, একটু কেক টেক কাটা হবে, এই আর কি। বোনেরা প্রায় চলেই এসছে, বোনেরা এসে গেছে। এইদিকে দেখ, ও প্রিন্স, এদিকে দেখাও, একটু একটু দেখাও। আমার বার্থডে চলে গেছে, কিন্তু আমি আবার আজকে গিফট পেয়ে গেলাম। আরে বাবা, থ্যাংক ইউ। এদিকে ডালিমা, পূজা দিদি, টিটুমদা, মামা, মাইমা, ভন্টু মামা, মাইমা, এদিকে সৌরভ, সবাই কিন্তু বসে আমরা বেশ গল্পগুজব করছিলাম। করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছে। তো আমি ডিনার সার্ভ করে দিয়েছি। ডিনারটা খুবই সিম্পল ছিল।
কিছুই নয়, রুমালি রুটি, মিক্স ভেজ আর মাটন কিমা করেছিলাম, যেটা তুমি প্রথমেই দেখলে তোমরা। আর সঙ্গে ছিল একটু মিষ্টি, সেই আর কি। এই যে বার্থডে বয় সে নিজেই সার্ভ করছে। চলে যাচ্ছে, প্রিন্সের মন খারাপ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে সব। টাটা, ভালো করে ঘুরে এসো। মর্নিং এভরিওয়ান। কালকে আর ব্লগটাকে শেষ করতে পারিনি, সত্যি কথা বলছি। সকাল থেকে প্রচণ্ড খাটুনি চলছিল, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করতে পারিনি। কারণ আসল কারণটা কী বলো তো, ভিডিওটা তো আমি নিজেই শ্যুট করি আর নিজেই করি। আমার বর এতটাই ব্যস্ত থাকে সারাদিনে, অতটাও সময় দিতে পারে না। যতটুকুনি সময় দিতে পারে ততটুকুনি আমাকে হেল্প করার চেষ্টা করে। তো কিন্তু যেটুকুনি সময় সকালবেলা ছিল, ওই বেরোবো বলে ওই বসন্ত উৎসবের র্যালিতে, ওই জন্য সকাল থেকে উঠে হুড়োহুড়ি করে সব জোগাড় যান্ত্রিক করে রেডি করতে করতে অনেকটা টাইম লেগে গেছিলো। ওই জন্য সকাল থেকে তো কাল ব্লগটা শুরু করতে পারিও নি। আর তারপরে সত্যি কথা বলতে কি, অত হাঁটার পর এসে আবার সবাই এসেছিলো, সবাইকে খেতে দেওয়া বা সবার সাথে একটু গল্পগুজব করতে করতে অনেকটা রাত্রির হয়ে গেছিলো। বোনেরা বেরিয়ে যাওয়ার পরে আমাদের সব গুছিয়ে, বুঝতেই পারছো মানে খাওয়া দাওয়া করাতে 10-15 মিনিট সময় লাগবে বা খেলতে 10-15 মিনিট সময় লাগে, কিন্তু তারপরে যে কাজগুলো, আফটার যে কাজগুলো সব গোছাগুছি করা, সেগুলো করতে করতেই অনেকটা রাত্রির হয়ে গেছিলো। ওই জন্য আর ব্লগটাকে এন্ড করিনি। আনলাম না, সকালবেলা উঠেই করব, কারণ এতটা টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিলো কখন শোবো। তো যাই হোক, এখন সকালবেলা মায়েরা আছে কালকে রাত্রে, তো আজকে সকালে থাকবে। আমি মায়েদের সাথে আজকে একটু বাড়ি যাব, এই আর কি, এটাই প্ল্যান আছে। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মায়েদের বাড়ির ওখানে গিয়ে। তো আপাতত ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। জানি না, যতটুকুনি শ্যুট করেছি আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কি করবে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট দিন আরেকটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।